ভবিষ্যৎ আছে না এটা চিন্তা করা লাগবে না আমার। ভাই বেটি তোর ভবিষ্যতের কথা কইতে কইছি? বুঝলাম না তুমি ভাইয়ের টাকায় পড়াশোনা করতেছি, আপনাদের টাকায় তো করতেছি না। যদি কিছু বলার হয় আমার ভাইই বলবে। শুধু মুখে মুখে তর্ক করতেছো। ভাবি কি রে তুই কি এত বড় শ্বাস খেলে তুই কি আমার মারবি? আমার যে বাড়ির সমস্ত কাম করায়, ঘর মুছায়, ঘর ঝাড়ু দেয়, বাসন বেলা দেয়, রান্না বান্না করে, কাপড় চোপড় দেয়, শরীর টিপতে কয়। আমি কইছি বৌমা আমি তোমার শরীর টিপতে পারুম না। কয় তুই যদি আমার শরীর না টিপতে পারছ আমার বাড়িতে বাইরে যা। লাভ কি? তো জামাই কথা চুলা গুতানি লাগবো, তাও যত বাইর টাকা নষ্ট করা লাভ কি? তো পড়ালা বাদ দাও, কাম করে ভাত খাও। বিয়ার উপযুক্ত আছে, বিয়া দান লাগবো না। আমার খুশি, আমার বোনের বিয়ে দিলে দিলাম, না দিলে নাই। আমার বোন আমার ঘাড়ের উপরে কেন, আমার মাথার উপরে চাকাইবো। আপনার সমস্যা কি? মাত্র টাকা তোর হাতে লইয়া লিবি, সংসারে যত টাকা পয়সা খরচা লাগবো সব তুই করবি, বাচ্চার সাথে জন্য জ্বালাবো তুই করবি। আজকে থেকে জামাইরা যাতায়াত বেড়া তুই দিবি, তোর হাতে টাকা রাখবি। আর হ্যাঁ কয় টাকা খরচা লাগবো তুই দিবি। আর যদি দরকার পড়ে তোর তো চাই নিবো হ্যাঁ টাকা, তোর পায়ে ধরে টাকা। আসতেছি। কি হয়েছে আম্মা, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে বলো? তোর বাপি আমার ঘরতে বের করে দিছে। কি? ও ভাইয়া কিছু বলে নাই? তোর ভাইয়া কি কইব? তোর ভাইয়া তো তোর বাপির কথা মতো নাচে, তোর বাপি যেমনি নাচে অমনি নাচে তোর বাপি ভাই। কিসের জন্য বের হয়ে আসছো তুমি? আমার ভালো লাগে না লেগে বের করে দিছে। ভালো লাগে না মানে? বান্দের জির এত বড় সাহস যে তোমার বাসা থেকে বের করে দেয়? কি হয়েছে বলো তো আমারে। আমার যে বাড়ির সমস্ত কাম করায়, ঘর মুছায়, ঘর ঝাড়ু দেয়, বাসন বেলা দেয়, রান্না বান্না করে, কাপড় চোপড় দেয়, শরীর টিপতে কয়। আমি কইছি বৌমা আমি তোমার শরীর টিপতে পারুম না। কয় তুই যদি আমার শরীর না টিপতে পারছ আমার বাড়িতে বাইরে যা। ভাইয়া কিছুই বলে নাই? তোর ভাই কিচ্ছু কয় নাই। তোর ভাই কয় তুমি যেমনি মন চমনে যাগো, আমার দেয়ার বিষয় না। তুমি একটা উটকো জামাইলা আমার সংসারে। সালাম আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম বাবাজি। কি হইছে আম্মা, কান্না করতেছেন কেন? তোমার সম্বন্ধের বউ মিলে আমার ঘরতে বের করে দিছে। কি লিগা? বের করে দিছে? আমার আম্মারে বলছে কাজকর্ম করতে। আমার আম্মা কাজকর্ম করতে পারবে না। আমার আম্মা কেন কাজকর্ম করবে? তা আমার ভাবি কি করবো? শুয়ে বসে খাইবো? আসলে হয়েছে কি, যারা বোবা না, বোবার কোনো শত্রু থাকে না। এই ঠোঁট দুটা যখনই চালায় তখনই সংসারে অশান্তি হয়, তখনই একটা না একটা ভেজাল হয়। তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, আমার আম্মা কি ঝগড়া করে? আমার আম্মা কি ঝগড়াটা? এটা বলতে চাইতেছো তুমি? না, আমি ওইটা বলতে চাই না, আমি ওইটা বলতে চাইও না। আসলে সব সময় তুমি দেখবা যে কোনো জায়গায় যদি তুমি এই ঠোঁট দুটা বন্ধ রাখো না, দেখবা ঝগড়া ঝাঁটি কিছু হবে না। আর যখনই তুমি ভালো একটা পরিবেশে যখন এই ঠোঁট দুটা চালাবা, দেখবা ওইখানে গ্যাঞ্জাম হয়ে যাবে। তার মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমার ভাবি আমার আম্মারে নির্যাতন করবে না, আমার বসে বসে শুয়ে শুয়ে দেখবো এগুলো না? কি আম্মা গাট্টি বুসকালে একবার আয় পড়ছেন? আম্মা আইসা পড়ছে যেহেতু আমার কাছেই থাকবে। কোথায় থাকবো? এই বাসে থাকবে। তোমার বাসা থাকুন। আমার বাসায় থাকবেন? হ্যাঁ থাকেন আম্মা, আমার কোনো সমস্যা নাই, আমার বাসায় থাকবেন। কিন্তু আম্মা এই মাইন্ড করেন না, এই আপনার যে যে ঠোঁট দুইটা, এই ঠোঁট দুইটা একটু কম চালাইবেন, ঠিক আছে? এই কি বলতেছো তুমি এগুলা? আমি ঘরের শান্তির জন্যই বলতেছি। ঘরের শান্তির জন্য বলতেছো দেখা কি আমার আম্মা কি ঝগড়া করে? সেটা তো আমি বলতে পারি না। এখন আমার সুমন্দির বউ কি জন্য তোমার আম্মার বাই করে দিছে, কারণ তোমার আম্মার তো এই মুখ দুইটা চলে বেশি। তুমি কোনো কথা বলবা না, এখান থেকে যাও। ফালতু লোক কোথাকার। জামাই কে লেগে কথা কইছ আমারে? হ্যাঁ আমি তো কোনোদিন মানুষের খারাপ কথা কই নাই কা, সবসময় মানুষের লাগে উচিত কথা কইছে, লে কি আমার দেখতে পারা না? ঠিকই তো কইছো, তোমার দেখবো কেমনে? উচিত কথা কি কারো গায়ে সহ্য হয়? হ্যাঁ কথা বাদ দাও, চলো ভিতরে চলো, আসো। শোন, এখনকার দিনে বোকা হইলে চলো না। এত বোকা কে তুই? আর তোর জামাই কয় টাকা বেতন পায়? আমি তো জানি না আম্মা। জানোস না মানে? কোনো জিজ্ঞেস করি নাই, আর জিজ্ঞেস করলেও আমারে বলে না। তো জিগাবি না যে কয় টাকা বেতন পায় জামাই? আমি কি করবো আমি না কইলে? তোর মতো বলদ মায়ের একটা না, এমন বলদ মায় আমার পেটে আসছে। জামাই কয় টাকা বেতন পায় না পায় জিগাবি না তুই? তোর মতো বোকা বোয়ারে জগৎ একটা দেখি নাকি আমি। আজকে জামাইলে জামাই জিগাবি যে কয় টাকা বেতন, আর কয় টাকা বেতন পায় কেমনি কি করে খরচা করে সব কিছু তুই লবি। আর বেতন পাওয়া মাত্র টাকা তোর হাতে লইয়া লিবি, সংসারে যত টাকা পয়সা খরচা লাগবে সব তুই করবি, বাচ্চার সাথে জন্য জ্বালাবো তুই করবি। আজকে থেকে জামাইরে যাতায়াত বেড়া তুই দিবি, তোর হাতে টাকা রাখবি। আর হ্যাঁ কয় টাকা খরচা লাগবে তুই দিবি। আর যদি দরকার পড়ে তোর তো চাই নিবো হ্যাঁ টাকা, তোর পায়ে ধরে টাকা নিবো, ঠিক আছে বুঝছাস?
কেমন মাইয়ার মাইয়া জামাই কয় টাকা বেতন পাই হেডেই বলে কইতে পারে না এমন বলে গেলাম কি করুন হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন? কই যাইতাছ ভার্সিটিতে যাইতেছি। ভার্সিটিতে যাইতাছ শরম করে না বাইরে কাম দেবা ভাত খাইতাছ কাম করে ভাত খাইতে পারো না কি বলেন মা ওই এইসব আপনি? তো শিক্ষিত লাভ কি তো জামাই কথা চুলা গুতানি লাগবো তাও তো বাইরে টাকা নষ্ট করে লাভ কি তো পড়ালা বাদ দাও কাম করে ভাত খাও মা ওই দেখেন আপনি আমাদের বাড়িতে বেড়াইতে আসছেন, আপনি আমাদের বাড়ির গেস্টের মতো থাকবেন। আর আপনার এইসব বিষয় নিয়ে কথা বলার তো কি দরকার আমি বুঝলাম না তো। আমি আমার ভাইয়ের টাকায় পড়াশোনা করতেছি, আপনার টাকায় তো করতেছি না। বৃষ্টি, একটা জিনিস আমি বুঝলাম না, তুমি আমার আম্মুর সাথে তর্ক করতেছো কেন? ভাবি আপনার আম্মু আমার এসে তখন থেকে উল্টাপাল্টা বলতেছে, আপনি এটা কি দেখতেছেন না? হ্যাঁ দেখতেছি এবং শুনতেছি, উনি মুরব্বী মানুষ, উনি দুই কথা বলতেই পারে, তাই বলে কি তুমি আমার মুখে মুখে তর্ক করবা? তাই বলে কি আমার পড়াশোনা নিয়ে উনি খুঁটা দিবে? অবশ্যই খুঁড়া দিবে। পড়াশোনা করে তুমি কি করবা? হ্যাঁ জজ বেস্টার হয়ে কি পাইবা তুমি? বিয়ে হয়ে গেলে তো ওই চুলাই খেলা লাগবো। ভাবি দেখেন পড়াশোনা করে কি করি না করি সেটা পরের বিষয়। আমি আমার ভাইয়ের টাকায় পড়াশোনা করতেছি, আপনাদের টাকায় তো করতেছি না। যদি কিছু বলার হয় আমার ভাইই বলবে। তুমি শুধু মুখে মুখে তর্ক করতেছো। ভাবি কি রে তুই কি এত বড় শ্বাস খেলে তুই কি আমার মারবি দৌড়াচ্ছ তুই লিগা অসভ্য ফকুন্নি বেয়াদব ভাবি আপনি আপনার আম্মুকে কিছু বলবেন না? আমি আমার আম্মুকে কিছু বলবো না, কিন্তু তোরে বলবো, পড়ালেখা করা লাগবো না। থো, ভাবি দেখেন আপনি কিন্তু এবার অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। তোরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস। তোরা আসোস না আমার জামাইয়ের টাকাগুলা কুমিরের মতো গিলতেছস। আমার জামাইরে 2 টাকা পর্যন্ত জমাইতে দেস না তোরা। শোন এগুলো ঘরতে বাইর করবি যদি না বাইর করিস না তাহলে সংসার জ্বলে দেবে আর যদি বাইর কর তার সংসার সুখ হবে আমার কথা শুনে চলিস কই দিলাম এটা বাইর করে টাকা ভাবি দেখেন আপনার আম্মুরে ভালো ব্যবহার করতে বলেন। কি ভালো ব্যবহার করবো তো না ওই আপনি আমাদের বাড়িতে বেড়াইতে আসছেন, মেহমানের মতো থাকেন, অতিরিক্ত করবেন না। তখন থেকে আমার মার মুখে মুখে তর্ক করতেছস, আমার মুখে মুখে তর্ক করতেছস। যা যত সব উঠ করে ঝামেলা। বিয়াদব কোথাকার। যে চেহারা ডগ সুন্দর জামাই পাওয়ার লাগবো না আমার মাইয়ে তো কালা তাও খুব সুন্দর জামাই একটা পাইছে আমার জামাই গাড়ির উপরে খাইতেছে সব গিলিয়ে এটা বাইর করে বাস্তার মধ্যে একবার বাইর টাকা আর আমি তো আইছি কোনো চিন্তা নেই বুঝছ না তুই এখানে কেন? ভার্সিটিতে যাস নাই? না মানে ভাইয়া না মানে কি? ভার্সিটিতে ভর্তি করে দিছিস, তুই ভার্সিটিতে যাস নাই, তুই বাসায় বসে রয়েছিস বই নিয়ে। বুঝতেছি না আমি কিছু। তোমার সাথে আমার একটু কথা আছে। টাকা লাগবো? না ভাইয়া টাকা লাগবে না। তাহলে কি লাগবে? মানে ভাই বলতেছিলাম কি আমি না এ বাসায় আর থাকবো না। তুমি যদি পারো আমাকে মাসে মাসে কিছু টাকা দিও তাহলে আমি হোস্টেলে থাকবো, আর যদি দিতে না পারো তাহলে সমস্যা নাই, আমি গ্রামের বাড়িতে চলে যাব। বুঝলাম না, তুই গ্রামের বাড়ি যাবি কেন? হোস্টেলে যাবি কেন? আমার বাসা আছে না? আমার বাসায় কি সমস্যা? তোর ভাবি বকা দিছে তোরে? আমি বকা দিছি? না ভাইয়া তাইলে আবার না ভাইয়া কি? তাহলে আবার হোস্টেলে গ্রামে আমি কিছু বুঝতেছি না। মানে ভাইয়া তেমন কিছু না, আমার ভালো লাগতেছে না তাই। ভালো লাগতেছে না মানে? কি জন্য ভালো লাগতেছে না আমার বল। যদি আমি দেখি সঠিক কারণ যে তোর ভালো লাগতেছে না এই কারণে, আমি তোরে ঠিকই তোর আমি হোস্টেলে রাখবো, যা কথা দিলাম। কি কারণে বল? না মানে ভাইয়া ওই যে তোমার শাশুড়ি আসছে না বাড়িতে, হ্যাঁ মানে আমার মা ওই হ্যাঁ উনি আসলে সকালবেলা এসে আমাকে বলতেছে যে আমি নাকি তোমার ঘাড়ের উপরে বসে খাই, তোমার অন্ন ধ্বংস করতেছি, আমার জন্য তোমার সংসারে আয় উন্নতি হইতেছে না। ভাবিরে বলতেছে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে, আমি থাকলে নাকি অনেক অশান্তি হয় তোমাদের ভিতরে, আরো অনেক কিছু বলছে, আমার গায়ে হাতও তুলছে। আয় আমার সাথে। লাগান পাই না ধর নাহলে বন্যার মধ্যে বাইসা যাবো গা কি হইছে আম্মা? আমার ছোট বোনটা কি বলছেন আপনি? কো জামাই ওর তো কিছু কই নাই কে আরে কইছে যে পড়াশোনা করে কি লাভ বিয়ার পরে তো এই চুলা গুতানি লাগবো আপনারা বলতে বলছি ওর চুলা গুতাইবো না কলম গুতাইবো না কি করব না করব কারে গুতাইবো না গুতাইবো এটা আপনারা বলতে বলছি? আমার আম্মা তো ঠিকই বলছে। এই চুপ! বুঝলাম না তুমি ঝাড়ি দিয়ে কথা বলো কিছু। একবার থাপড়া মুদিরা কথা বললে। আম্মা দেখছো খারাপ কিছু তো বলি নাই আপনারে খারাপ ভালো মন্দ যা আছে আমার সংসারের কোনো বিষয় আপনার নাক গলাইতে বলছি? হ্যাঁ, আপনি যেদিন আমার বাসায় আসছেন গাট্টি বস্তা নিয়ে আসছেন, আপনার কি বলছিলাম? আম্মা থাকেন কোনো সমস্যা নাই, তবে এই ঠোঁট দুটা বন্ধ রাখবেন, অতিরিক্ত কথা কম বলবেন বলছিলাম আপনারে। জামাই ঠোঁট তো বন্ধ রে কথা তো কমই কইতাছি আপনি বলবেন কেন কথা আমার সংসারে? আমার আম্মা যে কটা কথা বলে না প্রত্যেকটা কথা উচিত কথা বলে, বুঝতে পারছো? এর জন্য প্রত্যেকটা মানুষের গা জ্বলে। তোর আমার উচিত কথা বলতে বলছি? জামাই এই চুপ!
আপনার উচিত কথা বলতে বলছে আমার সংসারে। আমি খারাপ কিছু কইছি? আপনি শুধু আমার শাশুড়ি দেখা, নাহলে আপনার কানের নিচে একটা কইসা চটকোনা মারতাম। এটা কারা? তোমার বোনের বিয়ার উপযুক্ত আছে, বিয়া দেওয়া লাগবে না? আমার খুশি, আমার বোনের বিয়ে দিলে দিলাম, না দিলে নাই। আমার বোন আমার ঘাড়ের উপরে কেন, আমার মাথার উপরে ওই চাকাইবো। আপনার সমস্যা কি? তোমার ভবিষ্যৎ আছে না, তোমার পোলাপানের ভবিষ্যৎ আছে না, এটা চিন্তা করা লাগবে না? ভাই বেটি, তোর ভবিষ্যতের কথা কইতে কইছি? বুঝলাম না তুমি আমার কথা কস, তুমি কি চাও আমার সংসারটা বানের জলে ভাইসে যাক? আমার কথা কস। সংসার বোনের কথা ধরে ধরে তুমি করতেছ কি? এই চুপ, এখন শান্তি হইছস তো আমার সংসারে অশান্তি লাগে। আমার কথা কস। মার সাপোর্ট নিয়ে যদি কথা কস না, বাই করে দিম বাসার থেকে, একবারে বাই করে দিম এই বাসার থেকে। তোমার বোন তো এটাই চায়। আমার বোন এটা চায় না। এটা চাই দেখেই তো আমার তোর মা চায়, তোর মা চায় তোর সংসার ভাঙিয়া যাক। এমন তোর মারে বের করে দিছে তোর ভাবি, হ্যাঁ? আর তোর ভাই কি জন্য বের করেছে? এই কারণে বের করে দিছে। আমি উচিত কথা কইলি আমার ভাই করে দিছ, আমার কথা তো মজা লাগে না কেউ? আপনি আমার উচিত কথা কন। আপনি যেদিন থেকে আমার সংসারে পাড়া দিছেন, ওই দিন থেকে ভেজাল শুরু করে দিছেন। আপনার মেয়েরে কুবুদ্ধি দিতে 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 সংসারটার ভিতরে প্রত্যেক দিন ঝরগা লাগাইতেছেন আপনি। আপনার ছেলে আপনারা বের করে দিয়েছে, খুব ভালো করছে। আপনি ঠোঁট চালান আর আপনার ছেলের ভিতরে আর আপনার ছেলের বউর ভিতরে ঝরগা লাগায় রাখেন না, এই জন্য আপনারা বাসা থেকে বের করেছে। এখন বুঝ তোর মারে কি জন্য সংসার থেকে বের আমি করেছে। বললাম না আমার মা উচিত কথা বলে দেখি। জামাই এই যে হ্যালো, কি বউ বিয়ে করে নাকি কিনে বলেছো নাকি? গায়ে তোলো কেন? গায়ে হাত তুলবো না, কি করবো? মার কথা ধরে আমার সংসারে ভেজাল লাগাইতেছে। ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দাও। তুমি গায়ে তুলবে কেন? তুমি কি খাওয়ায় বড় করছো? খাওয়াই বড় না করছি, বর্তমানে তো আমি খাওয়াইতেছি। ফকিন বলতে একটা কিক দি মধ্যে রে। তুই খাওয়ায় বড় করছো? আমার বোন রে আমি এই বাড়িতে রাখতেছি, না, খাওয়াইতেছি। তোর বোনের হোস্টেলে রাখ। কেন হোস্টেলে যাবো? ওরে আলাদা রাখবি, তোর বোনের আলাদা রাখবি। ওরে বাবা রে বাবা, আমার বোনরে আলাদা রাখবো, আমার বউরে আলাদা রাখবো? আমার কি আল্লাহ টাকা দিয়ে দিছে আকাশ ফুটা করে আমার জ্বর জ্বরায় টাকা পড়ে? জানোস না যুগ খারাপ। আমি অত যুগের কথা বুঝি না। আমাকে মা শাশুড়িরা রইছে না, হ্যাঁ? শ্বশুর শাশুড়ি ননদ লয়ে সংসার করছে না? মা শাশুড়িকে লগে যায় থাকগা। সংসার করতে হইলে আলাদা থাকবি, তোর বোনে আলাদা থাকবো, বেজালের দরকার নেই। আর যদি না করতে চাস ডিভোর্স দিয়ে দে। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেবো। দে। তা আমার বোনটা আমি দে আলাদা টাকা রাখবো। দে। অক্ষণ দিবি কাবিনের টাকা। টাকা দে। দিয়ে দেবো বাইরে। না দিয়া দিমু কইলে হইব না। আইনা কি সুন্দর সার্ভিসিং করে আন দিয়া দিমু হইব? টাকা দাও। আপনি না অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি করতেছি। এইটা লয়ে ভাগেন আমার কে আরে হোস্টেলে রাখতে পারো না? কে? আমার বোনের আমি হোস্টেলে রাখবো কি জন্য? আমার বোন আমার কাছে থাকবো, আমার মা মরা বোন। তো তোমার লগে রাখিয়া দাও, বিয়ে করছো কি লিগা? বিয়া করছি দেখে কি বোন ভাই সব ভাই ফালাই দিব নাকি আমি? না, ফালাইতে দেওয়ার কথা তো কেউ কয় না, আলাদা রাখবা। হ্যাঁ, আলাদা রাখ আর ফালাই দেওয়া একরকমই। তুমি বেশি কথা কও। হ্যাঁ দাও কাবিনের টাকা দাও। দিবু, কালকে সব টাকা দিয়ে না, দিবো। কালকে কুলকে নাই, অক্ষণ দিবা। হয় বউ রাখবা নাহলে বোনের হোস্টেলে পাঠাও। ওরে বাবা রে বাবা, কেমন কথা! এই যে ফিরছি, তোমার কি করবো? বাচ্চা একটা মানে এটা তো শয়তানের গোড়া। ধ্যাৎ, বেরি তমক মারো কে? তোমাকে মারবো না। এই বেডি আনার পর থেকে আমার সংসার এই বেডি কবে না তোমার শাশুড়ি আম্মা বলো। শাশুড়ি আমি কুবুদ্ধি দেন, আমি সুবুদ্ধি দে, সুবুদ্ধি সংসার যেন ভালো থাকে। আমার সংসার আপনার ভালো করানো লাগবো না। এই বেটা, ওকে বিয়ে করার আগে বোন বিয়ে দিতে হয়, এরপরে বিয়ে করতে হয়। আমার বোন এখনো ছোট, পড়াশোনা না করে। ছোট না, বিয়ে করলে কালকে বাচ্চা না ও আমা করবো। এবার ছোট কইতাইছ? দেখ কাবিনের টাকা দে। কাম কর, তুই আপাতত যা, তোর হোস্টেলে থাকগা, আমি দেখতেছি। এটারে বিদায় করে পরে তোর বাসায় আনবো। এই যে অক্ষণ বিদায় করবা, তোমার পরেটারের গোষ্ঠী গিলে এক্ষণ দিবা, নইলে একবারে কাপড় চোপড় লুঙ্গি তুলে রাস্তা তুলে যাবে। জাগা তুই, ঠিক আছে? কামটা কিন্তু ভালো করে। এই যে কাম ভালো করবো না তো, সোফাটা বন্ধ রাখতে পারো না? আপনি থামেন। ভাবির লোকে মিলেমিশে চলতে পারো না? মিয়া জানে না কিছু না কিছু মাঝখান থেকে হুট করে পড়ে উড়াইছি। এই যাও তুমি যাও, দেন কাবিনের টাকা দে। বোনটা তো খেলা দিছি, কাবিনেটাই দিম কি লিগা? হ্যাঁ 2 দিন পরে আবার বোন যাতা হে। তুই না কইছ সংসার করবি না, দে কাবিনের টাকা দে। আরে আপনি তো বলেন হয় বউ রাখবেন নাহলে বোন রাখবি, তাই বোন খেলা দিছি, বউ রাখবো। ধমক দিয়ে কথা কইতে পারবি না। এই এই এটারে বড় করতে বহুত টাকা পয়সা খরচ হয়েছে। হ্যাঁ, টাকা পয়সা তো খরচ হইবই। আমরা তোমার বোনের লাগে তোমার যেমন মায়া, আমার বোনের লাগে আমার মায়া। তাহলে আপনার মারা বাই করছেন কে বাড়িতে? কারে বাইর করছে? আপনার মারে আরে বাইর করি নেই, আরে নিতে আইছি। নিতে আইছেন, যান। আমার সংসারে রায়েন না, আমার বাড়িতে কমাইবেন। আমার মা 100 বার আইব। ভাই তুই কথা কম কর। আবার দেখছো ভাইয়া? এই যে
মিষ্টি ভাষায় কথা বলতে হবে। ঠিক আছে, তোমার আম্মার এখন যেতে বলো। নিজের ইজ্জত নষ্ট করো না। তোমার আম্মার এখন যেতে বলো। আর এরপরে যদি মানে উল্টাপাল্টা কিছু করো না, কাবিনের টাকা রেডি করে তারপরে তখন দিবা যে ল দিয়ে দিছি। ঠিক আছে? শোনো, তুমি প্রতি সপ্তাহে একবার করে আইবা, আয়া খোঁজ খবর লইয়া দিবা। আর উল্টাপাল্টা করলে বুঝো তো বলটি ফাটাই দিন, এরপর বাচ্চার বাপ হইতে পারবা না। মাথার নিচা করে রাইস হারামির বাচ্চা। এই যে ব্যাগটা লয়ে যান। লইয়া যাইতাছি কি আর নিচে দিয়ে একটু কষ্ট লাগতো শয়তান। তুইও যেমন কালা, তোর মায়ও কালা, তোর ভাইও কালা, ভাইয়া তোকে 14 গোষ্ঠী কালা, তোকে উপরেও কালা, ভিতরেও কালা, তোর সব জায়গায় কালা। শয়তান। ভাইয়া